আমি এখন উপস্থিত হয়েছি পানিগোবরা আজিজিয়া হিফজুল কোরআনিয়ার মাদ্রাসায় দরসে আজিজ, যেখানে ৭৬ বছরে পদার্পণ করল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের হাতে গড়া মাদ্রাসা, যেখানে প্রতি বছর ২ দিন ব্যাপী ইসালে সাব মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন দিক থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এই পানিগোবরা এলাকায়। এই পানিগোবরা একসময় বিখ্যাত, এখনও বিখ্যাত, যেখানে হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যে আমিনিয়া মাদ্রাসা, সেখানেই তিনি থাকতেন। তারপরেই হাতে গড়া মাদ্রাসা, এখান থেকেও তিনি ভিত্তি স্থাপন করেছিলেন, তার এইখানেই বাসস্থান। আমরা যদি একটু এগিয়ে যাই, যেখানে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের মাজার রয়েছে, বহু ভক্তগণ এখানে আসেন, বাংলাদেশ থেকে আসেন, আসাম থেকে আসেন। বিভিন্ন সময় আমরা দেখেছি এই মাদ্রাসার পঠন পাঠন হিসেবে। বিস্তারিতভাবে আলোচনা করছি আমি বসিরহাট থেকে এহসানুল হক। ৭৬তম বার্ষিক ইসওয়ালে সোয়াব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে মাঘ এবং ২৯শে মাঘ। অনুষ্ঠিত হবে বসিরহাটের বিখ্যাত পানিগোবরা দরবার শরীফে। উপস্থিত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহের হাতে গড়া পানিগোবরা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় ঐতিহাসিক ইসওয়ালে সোয়াব। প্রথম সূচনা হয়েছিল পীর হজরত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহের হাত ধরেই। এতদা অঞ্চলে কোনো মাদ্রাসা ছিল না। প্রথম মাদ্রাসাটি তৈরি হয়েছিল পানিগোবরা এলাকায়। ফুরফুরা শরীফের বিভিন্ন পীরজাদারা এসে ইসলামিক বক্তব্য পেশ করেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক ঐতিহ্য বহন করে এই ইসওয়ালে সোয়াব। ২ দিন ব্যাপী এই ইসওয়ালে সোয়াবে অনুষ্ঠিত হয় জিকিরের মজলিস থেকে হিফজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় পরানো হয় পাগড়ি। পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন পানিগোবরা এলাকায়। তার মাজার শরীফের পাশেই অবস্থিত এই বিশাল মাদ্রাসা, যেখানে বহু ছাত্র পড়াশুনো করছে আজও। মাদ্রাসার পরিধিও বেড়েছে এবং পড়ার মান বেড়েছে। ইসওয়ালে সোয়াবকে কেন্দ্র করে মাদ্রাসার তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়। বার্তা দেন মাদ্রাসার প্রধান শিক্ষক, মাদ্রাসার পরিচালন সমিতির বিভিন্ন সদস্য ছিলেন, পাশাপাশি পীরজাদা মাহবুবিল্লাহ সহ একাধিক বিশিষ্টজনেরা। চলুন শুনে নেব কি বলেন তারা। প্রিয় দেশবাসী, পানিগোবরা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা বিগত ১৩৫৬ সাল বাংলা প্রতিষ্ঠিত হয়, সেই থেকে ইসওয়ালে সোয়াব হয়ে আসছে। প্রতি বছর পয়লা দোসরা চৈত্র অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু পবিত্র মাহে রমজান শরীফ আগমনের ফলে গত বছর আমরা বাংলা ২৮শে মাঘ ও ২৯শে মাঘ অনুষ্ঠিত হয়েছিল ইসওয়ালে সোয়াব ২ দিন ব্যাপী। আর আগামী একটি বছর হবে, এবছর হবে রানিং, আগামী ২৮ ও ২৯শে মাঘ। তো দেশবাসী, হুজুর কেবলার ভক্ত অনুরক্তদেরকে আমরা পানিগোবরা দরবার শরীফের তরফ থেকে, পীরজাদা ভাইজান হুজুরগণের তরফ থেকে, মাদ্রাসা কমিটির তরফ থেকে সকলকে আমরা তাদেরকে ইসওয়ালে সোয়াব, ঐতিহাসিক ইসওয়ালে সোয়াব ও পবিত্র জেকের মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। সকল দেশবাসীকে আমাদেরকে এই ইসওয়ালে সোয়াবে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন মাগরিবের নামাজ পড়ার ২৯ তারিখ জেকের মাহফিল সামিল হবার। এবছরে আমরা ইসওয়ালে সোয়াব ওই বাগানে হয়ে থাকতো,
দরবার শরীফ প্রাণকেন্দ্রে মাদ্রাসার সামনে মূল জায়গায় ইসালে সব অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত রকম ব্যবস্থাপনা কাজ চলছে। আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ শিক্ষকরা আছে। আর আমার কততম জলসা এটা এবছর ৭৬তম বর্ষ। বিশেষ কি কোনো কিছু থাকবে এবার? বিশেষ এবছর আমাদের প্রতি বছর আলহামদুলিল্লাহ ফারেক যারা কোরআনের হাফেজ হয়েছে তাদেরকে আমরা পাগড়ি দিয়ে সংবর্ধিত করা হয় ফারেক ছাত্রদের। এবছর 10 জন ছাত্র তারা এখান থেকে পাগড়ি নেবে। এই বিষয়ে আমাদের শিক্ষক আছে মারুফ সাহেব, আমার ভাইপো মাওলানা সালাউদ্দিন সাহেব শিক্ষক, উনি এ সম্পর্কে কিছু বলছেন। বিশেষত আমাদের ধারাবাহিকভাবে যেভাবে চলে আসে, জেকেরের মজলিস হুজুর কেবলা করতেন, জেকেরের মজলিস দিয়ে শুরু হয় এবং আখিরে দোয়া দিয়ে শেষ হয়। এবারও তাই থাকছে। আমাদের পঠনে মূল যেটা ছিল হাফিজি, তার সঙ্গে আমরা মাওলানা বিভাগ অর্থাৎ খারেজি, তার সঙ্গে আমরা সরকারিভাবে তারা মাদ্রাসা থেকে সার্টিফিকেট পায়, সে ব্যবস্থাও আমরা রেখেছি। এবারে আমাদের 25 জন আলেম পরীক্ষা দেবে, ফাজেল পরীক্ষা দেবে 22 জন, তাদেরকেও আমরা সংবর্ধিত করব সেই চিন্তাভাবনা রয়েছে। আর এবারে যারা পাগড়ি পাবে হিপস কমপ্লিট করে 10 জন ছাত্র, তাদের মাথায় আমরা সনদ স্বরূপ পাগড়ি প্রদান করব। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, মাদ্রাসার খাদেম। আমি কোদালি আমিনিয়া হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক। পানিগড়া দরবার শরীফ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি যখন বাংলাদেশ থেকে পড়াশুনো করে এসে এখানে মাদ্রাসা স্থাপিত করেন, তখন বাংলার জমিনে এদিকে হেফসখানা ছিল না বলে বলা ভালো। ওনার হাতে এই হেফসখানা প্রথম 1356 সালে স্থাপিত হয়েছিল। সেই হেফসখানা উপলক্ষে উনি এই দরবারে জলসা জেকের মজলিস এবং জলসা শুরু করেন। তখন বাংলার বড় বড় আলেমে দিন, যোগ্য আলেমেরা এখানে আসতেন, এখনও আসেন এবং বাংলার জনসাধারণ মানুষ সকলে হুজুর কেবলার সোহবতে থাকতেন, আসতেন, এখনও আসেন। তাই আমি সকলকে অনুরোধ করব, এই দরবার শরীফের জলসা ওয়াজ মাহফিল ইসালে সব একটা ঐতিহ্য আলাদা, শানদার মাহফিল এবং জেকের মজলিসের একটা গুরুত্ব আলাদা। হুজুর কেবলার যে জেকের মজলিস থেকে গিয়েছেন, উনি দীর্ঘদিন ধরে এই জেকের মজলিস করতেন বা বসিয়া ডামিনী মাদ্রাসায় উনি করতেন। সেই জেকের মজলিসের গুরুত্ব একটা আলাদা। অন্য জায়গায় জেকের মজলিস হয় আর এখানে একটা আসমান জমিন তাফাত থাকে। তা আমি সকলকে, বাংলার মানুষ যারা ধর্মভীরু মানুষ, সকলকে আবেদন করব এই জেকের মজলিসে আসার জন্য। এবং বাংলা ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলারা থাকেন, বাংলার বড় বড় যোগ্য আলেমে দিনরা থাকেন। তা আমি সকল দেশবাসীকে, যারা বিদেশেও আছেন, সকলে আসেন। আমি দেশবাসীকে আবেদন করব আজকের আমাদের এই পানিগড়া দরবার শরীফে আগামী 28-29 মাঘ ইসালে সব মাহফিলে সকলকে আহ্বান করার জন্য আমন্ত্রণ রইল। মাদ্রাসার প্রতিষ্ঠিত কবে? মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, হুজুর কেবলা প্রতিষ্ঠিত করেছিলেন নিজে হাতে 1356 সালে। মাদ্রাসার বয়স কি 76 বছর? 76 বছর। মাদ্রাসার বয়সও যতদিন, ইসালে সব ততদিন। কত ছাত্র পড়াশোনা? প্রায় 200-এর অধিক ছাত্র আছে। এই বিষয়ে একটু তো এই একটি প্রাচীনতম মাদ্রাসা পানিগোবরা আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসার পঠন পাঠন, ছাত্রদের পড়াশোনা এতটা উন্নত যে বলতে গেলে বলতে পারা যায় যে সমস্ত ছাত্ররা আলেম পরীক্ষা দিয়েছিল গত বছরে, তারা বেশিরভাগ ছাত্রই প্রায় ফার্স্ট ডিভিশনে অধিক নাম্বার অর্জন করে তারা পাশ করেছিল। শুধু তাই নয়, এ কোরআন শরীফের তেলাওয়াতের দিক দিয়েও যে তাজবিদের বিষয় রয়েছে, এই তাজবিদের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ রূপে দেখা হয়। সাথে সাথে আমরা অ্যারাবিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা এই মাদ্রাসা থেকে দিয়ে থাকি এবং নৈতিকতার শিক্ষা, সামাজিক শিক্ষা, সমাজে নিজের জীবন নামক গাড়িটা পরিচালনা করব কিভাবে, সেই শিক্ষা আমরা কিভাবে অর্জন করব, সেই শিক্ষাও এখানকার শিক্ষক মহাশয় হুজুরগণ তাঁরা দিয়ে থাকেন। এবং একটা ছাত্রকে একটা উন্নত সন্তান হিসাবে, প্রতিষ্ঠিত সন্তান হিসাবে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয়, সেই শিক্ষা এখান থেকে দান করা হয়। সব কিছুর পেছনে অবদান রয়েছে এই হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাঁর অবদান বিদ্যমান রয়েছে। সাথে সাথে এই সুন্দর এবং উন্নত পরিচালন কমিটির যে সহযোগিতা, তাদের মাধ্যমে আজকের এই মাদ্রাসা আরও উন্নত এবং আরও উন্নত এবং এই মাদ্রাসার যে নাম ছিল
এবং আগামী দিনে আরও বেশি নাম অর্জন করবে এই মাদ্রাসা, এটা আমি আশা করছি। আপনার নাম পরিচয়? মারুফ বিল্লাহ, এবং এই মাদ্রাসার একজন শিক্ষক, খারিজি বিভাগের একজন শিক্ষক।